নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা নতুন বিয়ের পর কীরকম হয়, এক একটা বাড়িতে এক এক রকম হয়, তো তারই একটা গল্প শোনাচ্ছি, ছোট গল্প। এখন নতুন নতুন তো এখন একটু ছোট ছোটই শোনাই, পরে বড় লিখব। নতুন বিয়ের পরে গল্পটার নাম। পারমিতা চ্যাটার্জি, নিশ্চয়ই আমার নামটা জেনে গেছো এতদিনের পর। বৌমা, বৌমা, 6:30 বেজে গেল, এখনো বিছানায়? এই যে এখনই উঠছি মা। উর্মি দেবী গজগজ করতে করতে বললেন, খোকার 6টায় চা খাওয়ার অভ্যেস। সুচরিতা সুগতর গায়ে ধাক্কা দিয়ে বলল, এই তোমার জন্য আজ আমি বকুনি খেলাম। কখন থেকে বলছি ছাড়ো ছাড়ো, কিছুতেই ছাড়ে না। তা তোমার কি খারাপ লাগছিল? বেশ তো আমার বুকের মধ্যে শুয়ে আদর খাচ্ছিলে। ধ্যাত, এবার তো ছাড়বে না, আবার আমাকে বকুনি খাওয়াবে। সুগত হেসে ছেড়ে দিল। তারপর নিজেই বাইরে বেরিয়ে এসে বলল, সুচরিতার কাল সারা রাত খুব মাথা ধরেছিল, তাও 6টার সময় আমায় চা করে দিয়েছে। বিয়ের পর কি এত তাড়াতাড়ি ওঠা যায়? ওষুধ দিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিল, তাই আর ডাকিনি। তা বেশ করেছিস। বলবি তো আমায়? শুধু শুধু মেয়েটাকে বকলাম। ঠিক আছে, চলো, আজ আমি তোমাকে চা করে দিই। থাক, তোমাকে আর বাহাদুরি দেখাতে হবে না। উর্মি রান্নাঘরের দিকে গজগজ করতে করতে চলে গেল। ঘরে এসে দেখলো সুচরিতা ফ্রেশ হতে বাথরুম চলে গেছে। সুগত বলল, যা বাবা, যাও, ম্যানেজ করলাম, তাও আবার হাওয়া হয়ে গেল। সুচরিতা টুক করে বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকে গেল। শাশুড়িকে চা করতে দেখে সুচরিতা তাড়াতাড়ি বলল, মা, আমি করছি, তুই আবার উঠলি কেন? মাথা ব্যথা সেরে গেল? কমে গেল? হ্যাঁ, ওই একটু আছে আর কি, তারপর তো স্কুল আছে। স্কুল তো আর ছুটি দেবে না। সে কি, যাবি? কেন, রোজ যেমন যাই তেমনই যাব। তোর বাবা বিয়েতে একটা গাড়ি দিলে পারতেন। মানে তোর জন্যই বলছি, যাতায়াতের কষ্ট আর থাকে না। সুগত শুনতে পেয়ে বলল, কি বলছোটা কি মা? ওর বাবা কেন গাড়ি দিতে যাবে? আমার তো গাড়ি আছে, দরকার হলে আমি ওকে পৌঁছে দেব। শ্বশুরমশাই বললেন, তোমার মাকে জিজ্ঞেস করো তো, বিয়ের সময় ওর বাবা ওকে বিয়েতে কটা গাড়ি দিয়েছিল। সুচরিতা হাসি খুশি ভাবটা নিমেষে চলে গিয়ে মুখে একটা কঠিন ভাব এলো। ভাবল, নতুন বিয়ে বলে সৌরভের এখন এত আদর, এরপর অন্য রূপ দেখবে না তো। তাই প্রথমে সুচরিতাকে চাকরি ছাড়ার জন্য খুব চাপ দেওয়া হচ্ছিল। তারপর বলল, সংসারে থাকছো খাচ্ছ, সংসারে টাকা দিতে হবে। সুচরিতা বলল, এমন তো কখনো শুনিনি যে বউ নিয়ে এসেছেন, তাকে খেতে দিতে পারবেন না। এমন তো কখনো শুনিনি যে বউ নিয়ে এসেছেন, তাকে খেতে দিতে পারবেন না। সুগত বলল, মা তা বলেননি, তুমি চাকরি করছো বলেই বলেছেন। মাকে বরং কিছু হাত খরচ দিয়ে দিও। তোমার খাওয়া পড়ার ভার সব আমার। এসব তোমার খাওয়া পড়ার ভার সব আমার। এ নিয়ে প্রশ্ন তোমার খাওয়া পড়ার ভার সব আমার,